ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, যারা আমাদেরকে এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে দেখছেন, দেশ এবং বিদেশে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। খুবই দুঃখজনক আসলে আজকে, মানে আমাদের ইচ্ছা করলেও হাসি আসছে না, কারণ হাসার কোনো জায়গা না এটা। বা আমরা সবসময় একটা প্রাকৃতিক জায়গায় যেয়ে উপভোগ করি, ভালো লাগা থেকে হাসি। আজকে মানে ইচ্ছা থাকা সত্ত্বেও হাসতে পারছি না, এত সুন্দর জায়গা আসার পরও। এটা প্রাকৃতিক মনোরম একটা পরিবেশ হওয়া সত্ত্বেও এখানকার মানুষ বন্যায় কবলিত। আজকে আজকে দীর্ঘ 5-6 দিন ধরে, না 4-5 দিন ধরে বন্যায় কবলিত। এটা হচ্ছে উপজেলা, একটু দেখা, উপজেলা রোয়াংছড়ি, বান্দরবান জেলার উপজেলা রোয়াংছড়ি। এই রোয়াংছড়িতে আমরা মানে কষ্ট হলো আমার সাথে যে যারা আসছে, বিশেষ করে ঈশান, আরিফ, সিমং, আমার এই ভাই, আমরা কষ্ট হলেও চলে আসছি। এখানে নাকি কেউ এখন পর্যন্ত এমন একটা দুর্গম এলাকা আসছি বান্দরবান সদরের মধ্যে, অর্থাৎ বান্দরবান সদর পুরো বান্দরবান জেলাটাই ডুবে গেছে। এর মধ্যে বান্দরবানের পাশাপাশি বান্দরবানের ভিতরে অন্তর্ভুক্ত যতগুলো উপজেলা আছে, লামা, আলীকদম, রোয়াংছড়ি, আরও বিভিন্ন উপজেলা এভাবে ডুবে গেছে। তো বান্দরবান সদরের আশপাশে কিন্তু মানুষজন ত্রাণ দিচ্ছে বা সহযোগিতা করছে। এখানে যে মানুষগুলোর অবস্থা, এখন আমরা যাব, আপনাদেরকে দেখাবো এমন দুর্গম এলাকা। এই যে দেখেন আশপাশে, আমরা এখন এটা আসলে নদী না, আমরা এখন যে জায়গা আছি এটা নদী না, প্লিজ, এটা একটা মেইন রাস্তা। এই রাস্তা হয়ে বিভিন্ন দেশের, শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে বিভিন্ন মানুষ এখানে ভ্রমণ করতে আসে। এটা লাস্ট মাথা কোথায় যায় যে ঘুরতে? দেবতাকুম মনে হয়, এদিকে দেবতাকুমের রাস্তা এটা, অর্থাৎ ট্যুরিস্ট স্পটের সবচেয়ে দারুণ জায়গা হলো এটা। এই রাস্তা হয়ে ট্যুরিস্ট স্পটে যেতে হয়। তো এই রাস্তাটা পুরোটা ডুবে গেছে পানিতে। হয়তো দেখতে মনে হচ্ছে নদীর মতো, আমরা নদীতে না, আমরা রাস্তার মধ্যে আছি, পুরো রাস্তাটা পানিতে ডুবা। এখন আমরা চেষ্টা করেছি, যে বস্তা দেখা যাচ্ছে, আমরা এই সামান্য উপহার সামগ্রী, তাদের খাদ্য বা দ্রব্য সামগ্রী আমরা নিয়ে যাচ্ছি, শুকনা, যেগুলো তাদের কাজে আসবে। কারণ এই মুহূর্তে এখানে যে খবরটা পেয়েছি, কোনো ব্যক্তি এখানে নাকি এখন পর্যন্ত আসে নাই। আশা করি দুর্গম এলাকা আমরা যেখানে যাচ্ছি, ওই এলাকাটার নাম কি বলো তো সিমা? হ্যাঁ, ক্রাইকিং, জোরে বলো। হ্যাঁ, ক্রাইকং। ও খুবই এই জায়গাটা পরিচিত বিধায় সাহস করতে পারছি আমরা যাওয়ার। ক্রাইকং না, এটা কোথায়, এটা কি কোন উপজেলার গ্রাম এটা? হ্যাঁ বলো। এটা হচ্ছে আপনার হাংসামা পাড়া। হাংসামা পাড়া পাশে। হাংসামা পাড়াটা কি গ্রামের নাম? গ্রামের নাম। গ্রাম বা পাড়া, এটা হলো কোন উপজেলার? রোয়াংছড়ি উপজেলা। জি, আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন, আর একটু ভিউটা দেখাও। চারপাশে পাহাড়, গাছগাছালি, আর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তাটা গেছে। এখানে একটা ব্রিজও ছিল সম্ভবত কোন একটা জায়গায়, ব্রিজটা আমরা ক্রস করে আসছি, ব্রিজটা ডুবে গেছে এখানে। এই ব্রিজটা যেখানে ডুবে গেছে ওই জায়গাটার নাম কি ভাই? ব্রিজটা ডুবছে ওই জায়গাটার নাম কি ভাই? হ্যালো, ওই যে ব্রিজটা যে ডুবে গেছে ওই জায়গাটার নাম কি? এখানে একটা ব্রিজ আছে না, আসার সময় ব্রিজটা ডুবে গেল না? রোয়াংছড়ি গেটে ঢুকার সময় এই ব্রিজটা। তো যাই হোক, তুমি এখন যেখানে যাচ্ছ, কি পরিমাণ মানুষ ওখানে না খেয়ে বা খুব খারাপ অবস্থায় আছে তুমি শুনতে পাইছো বা তুমি জানছো আর কি, এটা একটু জানো। হ্যাঁ, যার ফলে আমরা অনুপ্রাণিত হয়ে যাচ্ছি এখন। হ্যাঁ, বান্দরবানে তো অনেকদিন ধরে তো কারেন্ট নাই, তো আপনার গতকাল কিছুক্ষণ আসছিল, কমপ্লিটলি বিদ্যুৎ সংযোগ, নেটওয়ার্ক কমপ্লিটলি নেই, জি। আমাদের মোবাইলের নেটওয়ার্কও বন্ধ। জি। আর বিশেষ করে এই যে আরিফ আমাদের সাথে, আমরা যে সবাই একসাথে মিলে এগুলো যে প্যাকিং করছি, জি। প্যাকিং করতে যে কেউ কারোর সাথে মোবাইলেও যোগাযোগ করতে পারেনি ঠিকঠাক। ইভেন যেখানে যাচ্ছি ওদের ব্যক্তিদের সাথে, আমাদের ওখানকার লোকজনের সাথে আমাদের যোগাযোগ করাটা কঠিন হয়ে গেছে। কোনোভাবে সে খবর নিছে যে ওখানে কেউ এখন পর্যন্ত পৌঁছায়নি। হ্যাঁ বলো এবার। এখন হচ্ছে আপনার ওই হাংসমা পাড়া আর ক্রাইকিং পাড়া হচ্ছে কি পাশাপাশি। হ্যাঁ, ওই হাংসমা পাড়া হচ্ছে উপরে আর ক্রাইকিং পাড়া হচ্ছে নিচে হওয়াতে 80টা পরিবার মতো আর কি। আচ্ছা আচ্ছা, 80টা পরিবার মতো পানি তলে গেছে আর কি, পানি নিচে এখনো। আচ্ছা আচ্ছা, এখনো আপনার ভালো অবস্থানে নাই এখনো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার এখান থেকে আপনি তো দেখতেই পাচ্ছেন এখন এই রাস্তাটা ব্লক পানি দিয়ে। তো এখান থেকে কেউ যদি সাহায্য করতেও চায়, এত আমরা যেভাবে আসছি, আমাদের মনোবল যেভাবে আছে ওভাবে তো কেউ সাহায্য করতে চাইবে না। মানে হয়তো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, আবার মানসিকভাবেও ইচ্ছা আছে, কিন্তু থাকা সত্ত্বেও এই পরিস্থিতির কারণে আসছে না, অনেকে আসছে না। জি, আসছে না। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন এটা তো পুরো একটা রাস্তাটা পুরো পানিতে, এখন দেখা যাচ্ছে পুরো একটা নদীর মতো হয়ে গেছে। ও মাই গড, পুরো বড়, এটা হলো একদম মেইন সড়ক আর কি। জি, টুরিস্ট স্পটে যাওয়ার। কি বলছিল যে দেবতাকুম, আর কি আছে ওদিকে? রামজাদি, যেটা বুদ্ধিস্ট বা বিভিন্ন ধর্মাবলম্বী লোকজন ওখান থেকে যায়। আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। তো এই যে এটা খুবই প্যাথেটিক, ইটস সো প্যাথেটিক, অ্যান্ড আমরাও অনেকটা শকড। আজকে চাইলেও আমরা হাসতে পারছি না, কারণ
যতক্ষণ পর্যন্ত গন্তব্যে পৌঁছতে পারে নাই, এটা আসলে খুবই বিশাল একটা দুর্ভিক্ষ তাদের জন্য। তা আমরা পৌঁছতে পারলে বুঝতে পারবো, দিতে পারাটা চেয়ে আমাদের মেইন হলো গন্তব্যে পৌঁছতে পারা সঠিকভাবে। তো আপনারা আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন আমরা যাতে খুব আর তাড়াতাড়ি পৌঁছতে সবচেয়ে পারি। চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে আপনার গাড়ি যাচ্ছে না, এখানে কোনো গাড়ি নাই, যে নৌকা দিয়ে ভেঙে ভেঙে গাড়ি যাতে, হ্যাঁ এটা তো ভেঙে দেখা ভেঙে যাচ্ছে তো- ভিডিওতে, আমরা জি, নৌকা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, পাহাড় ধসছে বা অনেক অনেক পাহাড় ধসে ধসে অনেকের বাড়ির উপরে পড়ছে, বাড়ি মানে বাড়ি নাকি পানির ভিতরেই তলিয়ে গেছে অনেকের। এটা আসলে খুবই দুঃখজনক। যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনাদের সাথে আবার নতুন, আমরা এখন যেখানে যাচ্ছি ওখানে খাবার বিতরণের সময় আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার কথা হবে। তারা আসলে কি অবস্থায় আছে এটা আপনাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।